মানুষের প্রত্যাশা বাড়ছে, তার কারণ নতুন সরকার, নয়া অর্থমন্ত্রী আর একাধিক প্রতিশ্রুতি ছিল বিজেপির ক্ষমতায় আসার আগে। আর উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এই বাজেট ঘিরে কি আশা করছেন একবার শুনবো। প্লেনের ভাড়া আপনি 15 দিন আগে কাটুন 5,000 টাকা, 2 দিন আগে কাটুন সেটা গিয়ে দুম করে দাঁড়িয়ে গেল 25,000 টাকা। এই 5 টাকা 25 করলো কে? ওই রেলে তো এরকম হয় না, কারণ রেলটা সরকারের আর এটা প্রাইভেট। তাহলে এই প্রাইভেট অথরিটিগুলোকে রেগুলেট কে করবে? আমি চাইবো সরকার যাতে প্রাইভেট অথরিটিগুলোকে রেগুলেট করে। তো দৈনন্দিন যে আমাদের খরচ, সাংসারিক খরচ বলুন বা রেকারিং খরচাগুলো বলুন, সেগুলোর উপরে যদি আমাদের এই সরকার দৃষ্টিপাত করে যাতে দৈনন্দিন জিনিসের দাম না বাড়ে, সেদিকে যদি বাজেটের কোনো একটা খাত বা কোনো একটা যদি একটা যে কোনো রকম দৃষ্টিপাত সরকার করে, তাহলে প্রথমে এই জিনিসটা একটা ভালো হবে। সরকারের মতন তো হবে না, এই সরকার যা করবে খুবই ভালো করবে, এটা আমি মনে করছি। হ্যাঁ, আর এই ডবল ইঞ্জিনের সরকার 24টা স্টেটে আসছে, সব জায়গায় মোটামুটি ভালোই হচ্ছে। তা আমাদের আশা আছে কি শিলিগুড়িতেও, বেঙ্গলেও ভালো হবে। সরকার আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুটা অন্তত পূরণ হোক, আর সাধারণ মানুষের কথা বিবেচনা করে প্রথম বাজেট করুক, যে বাজেটটা অন্তত সাধারণ মানুষ কিছুটা সুরাহা পাবে। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোর বিষয়ে যাতে বাজেট বাড়ানো যায়, সেই বিষয়ে আমার মনে হয় মানে অ্যালটমেন্ট যাতে বাড়ানো যায় ফান্ডস। ঝুমুর চর্চার জন্য ঝাড়গ্রাম জেলার মধ্যে যদি একটা সেরকম মানে আমাদের ঝুমুর একাডেমি হয় খুবই ভালো, তাহলে আমরা এই জিনিসটাকে চর্চার মধ্যে রাখতে পারবো। চাষ করার জন্য যেটুকু জলের একটা সংকট হয় এই এলাকায়, সেরকম কংসাবতী জলের একটু যদি ব্যবস্থাটা করে তাহলে খুব ভালো হয় আর কি। আশা করি তাদের কাছে সুন্দর ভালো বাজেট হবে এবং দেশকে উন্নয়নের পথে বাংলা যেন এগিয়ে যাবে, এই কামনা করি। রুটি রুজির প্রশ্ন আগে থাকবে, এটা আমাদের মূল কথা থাকবে আমার বিশেষত, যাতে সাধারণ মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারে। যে পরিস্থিতি আছে, যেমন এখন দেখছি হকার হচ্ছে, সাধারণ গরিব মানুষ তো সব আউট হয়ে যাচ্ছে, তার করবে কি তারা? ব্যবসায়ী হিসেবে আমি বলবো আমাদের ব্যবসায়ীদের অবস্থা খুব একটা ভালো না, বিশেষ করে যারা হকারি করে তাদের অবস্থা তো আরও খারাপ। সেই ব্যাপারটা যদি চিন্তিত হয়ে থাকেন তাহলে আমরা উপকৃত হব। প্রথম কথা, সাধারণ নাগরিক হিসাবে আমাদের প্রত্যাশা ব্যক্তিগত নয়, সমষ্টিগত। সমাজের সব শ্রেণীর লোক যাতে বাজেটের সুযোগ সুবিধা পায়, সেটাই আমার আকাঙ্ক্ষা। শিল্পক্ষেত্রে একটা বিশেষ দৃষ্টি রাখা উচিত। আবার যারা একেবারে অসহায় অবস্থার মধ্যে পড়ে এখান থেকে বাইরে চলে যাচ্ছে, তাদের দিকেও একটা দৃষ্টি রাখা উচিত। বাজেটটা এমনভাবেই সাজানো উচিত যেখানে আমাদের আর্থিক দিক থেকে স্বচ্ছতার জায়গাটা চলে আসে। আমরা আশা করছি যে ডিএ সম্বন্ধে কোনো একটা সুনির্দিষ্ট কোনো একটা আমরা জিনিস, আমরা আশাটা আরও দেখতে পাবো ডিএ বৃদ্ধির, সেটাই আমরা আশা করছি। কর্মসংস্থান অবশ্যই সর্বপ্রথম, যেটা দীর্ঘদিন ধরে আমাদের এখানে কোনো কর্মসংস্থানের কোনো ভালো ব্যবস্থা নেই, সেটা হোক, সেটাই আমরা চাই। যে সমস্ত দুর্নীতি বা যা চলছে আজকে পশ্চিমবঙ্গের মধ্যে, সেগুলো যেন নিয়ন্ত্রণ করে, সেটাই আমি রাজ্য সরকারের কাছে চাইব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।